এটা বলবো যে আমরা ভারতবাসী যে একটা বড় শক্তিশালী দেশ এবং দেশের পঞ্চম শক্তি পৃথিবীকে তার আমরা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা দেখা দিয়েছেন কালকা সিন্ধুর অপারেশনের মাধ্যমে। এবং আমরা আশা করি পাকিস্তান যেইভাবে অনবরত আমাদের কাশ্মীরে এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে সন্ত্রাস কার্য চালায়, কাজে এই বর্তমান প্রধানমন্ত্রী যেন যশস্বী প্রধানমন্ত্রী তিনি যেন আরো কঠোর পদক্ষেপ নেন এই বিষয়ে, যাতে তারা ভবিষ্যতে আর এই বিষয়ে কোনো ভারতের উপরে কোনো আঘাত করতে না পারে এবং বিশ্বের পক্ষে যারা নজির হয়ে থাকে। কালকে এক অপারেশনের ইয়েতে পাকিস্তান চুপসে গেছে, আর সাথে সাথে বাংলাদেশের স্বাধীনতার জন্ম দিছে ভারত। আজকে ভারতের বিরুদ্ধে তারা নানান বিদ্রোহ দেখাইতে চেষ্টা করতেছে। বাংলাদেশের বিরুদ্ধে যেন প্রয়োজনে বিভিন্ন পদক্ষেপ গভর্নমেন্ট নেয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে আশা আমরা রাখবো। হ্যাঁ, এবং অপারেশন যে কোনো ধরনের পদক্ষেপ যেন কঠোর পদক্ষেপ নেয় প্রয়োজনই। হ্যাঁ, যখনই ডাক দিবে আমরা সবসময় তৈরি। হ্যাঁ, যুদ্ধক্ষেত্রে যাইতে তৈরি আমরা সবসময় প্রধানমন্ত্রীর পাশে আছি। যেটা খুব ভালো একটা হয়েছে, ইটের দেওয়া পাথরটা দেওয়া হয়েছে, এটা আরো বেশি করে দেওয়া উচিত। ভারতবাসী, আমরা দেখাই দিব যে আপনাদের ক্ষমতা আছে। ইটের দেওয়া পাথরটা দেওয়া হয়েছে। আমরা ভারতবাসী আমাদের প্রধানমন্ত্রী এরকম ভালো প্রধানমন্ত্রী হয়েছে, যোগ্য জবাব দিয়েছে এবং ভারতবর্ষের এত বছরের পুরানো প্রধানমন্ত্রী মানে নতুন প্রধানমন্ত্রী মোদী যা দেখাইছে ক্ষমতা এবং দেখাইছে, এটা আমরা গর্বিত এবং আমরা খুব খুশি। অপারেশন সিঁদুর কালকে রাতে যেটা হয়েছে তার জন্য আমাদের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং সাথে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকেও আমরা ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী বলেছিল ইট মেরেছে, ওরা প্রধানমন্ত্রী পাথর মেরে দেখিয়ে দিয়েছে এবং পাকিস্তানকে হুঁশিয়ারি জানিয়েছে এবং পাকিস্তানের সাথে সাথে বাংলাদেশও কিছু লাফিয়েছিল। ওরাও জেনে নিক যে আমাদের ইন্ডিয়ানের প্রধানমন্ত্রী যতদিন আমাদের প্রাইম মিনিস্টার মোদিজি আছে ততদিন ওদেরকে শিক্ষা কি হয় ও দেখিয়ে দিয়েছে এবং পাকিস্তানকে আরো ভিতরে ঢুকাবে। তার জন্য আমরা প্রধানমন্ত্রী এবং অমিত শাহজিকে ধন্যবাদ জানাই। টাইগার আবি তক জিন্দা है, আমাদের প্রধানমন্ত্রী হলো টাইগার। কালকে মিডনাইটে পাকিস্তানকে শুধু একটা মহড়া দেখিয়েছে, পাকিস্তান সব এখন ঘরে ঢুকে যে যার ভাবে এখন সব পালাচ্ছে। তার জন্য বলতে চাই আমাদের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী আমরা ধন্যবাদ জানাই ওনার জন্য। এই কাজটা আমাদের জন্য খুবই ভালো হয়েছে। আর পার্শ্ববর্তী আমরা বাংলাদেশকে হুঁশিয়ারি দিচ্ছি, তোমরা সোজা হয়ে যাও, না হলে এরকম অ্যাকশন তোমাদেরও হবে। ধন্যবাদ।